নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। পটলের আজকে বিভিন্ন ধরনের পেস্ট বা পোকা নিয়ে আলোচনা করব। পটলের বিভিন্ন রকম পোকা আছে, খুব মারাত্মক পোকা আছে যে পোকাগুলো পটলের প্রভূত ক্ষতি করে। এবং পটল আপনারা জানেন যে একটা দীর্ঘমেয়াদী ফসল। এই দীর্ঘমেয়াদী ফসল হওয়ার জন্য এটা অনেক দিন পটল গাছটা হচ্ছে মাঠে থাকে এবং অনেক দিন থাকার ফলে এই গাছে প্রচুর পরিমাণ পোকা আক্রমণ করে, যার ফলে এই দেখা যায় যে এই পোকাগুলো আক্রমণের ফলে ফসলের বা ফলনের প্রভূত মার খায় চাষিরা। তো সেই জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পোকা আছে এই ফসলে। তো সেই পোকাগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব এবং এর আক্রমণের লক্ষণ কি, এবং সেই লক্ষণ জেনে তারপরে আমরা এর রেমেডি বা কি কি ওষুধ দিলে এগুলো কন্ট্রোল করা যাবে সেগুলো আজকে এক এক করে বলবো। প্রথমেই আপনাদেরকে বলবো, প্রথমে যে পটলের বিভিন্ন রকম যে পোকাগুলো আক্রমণ করে তার মধ্যে হচ্ছে শোষক পোকা বা বিভিন্ন ধরনের হপার টাইপের, মানে যেই সব পোকাগুলো হচ্ছে পটলের গাছের পাতার রস অথবা ডাঁটার রস চুষে খায়, সেই সব পোকাগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেগুলো আমরা জানবো। এবং এই পোকাগুলো আক্রমণের ফলে দেখা যাবে যে পাতা এবং ডাঁটা সবগুলো দেখবেন ছোপ ছোপ করে খেয়ে ফুটো করে দেবে এবং পরবর্তীকালে দেখবেন এই পাতা গাছের গ্রোথটা কমে যাবে। গ্রোথটা কমে যাওয়ার পর দেখবেন পটলের সেই এফেক্টটা দেখবেন ফলনে গিয়ে পড়বে। তাই এইসব পোকাগুলোকে কন্ট্রোল করতে গেলে আমাদের কি ধরনের ওষুধ দিতে হবে? আমি বেশি ওষুধের কথা আপনাদেরকে বলবো না, কেননা তাতে বিভ্রান্তি ছড়াবে। তো কয়েকটা ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো আপনারা দিলে এটা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। প্রথমে বলি, এই শোষক পোকা আক্রমণ করার জন্য আপনাদের যদি হাতের কাছে থাকে একতারা, যেটা থায়োমিথোক্সাম 25%, 5 গ্রাম প্রতি 15 লিটার জলে স্প্রে করতে পারেন। এবং এটা মার্কেটে আপনারা একতারা হিসাবে পেয়ে যাবেন। এটা যদি না থাকে আপনারা অ্যাডমায়ার বলে একটা মার্কেট নামের ওষুধ আছে, এবং এটা ইমিডাক্লোরোপিড 70%, 2 গ্রাম 15 লিটার জলে 15 লিটার জলে দিয়ে স্প্রে করলে এটাও অনেকটা ভালো কাজ দেয়। এছাড়া আপনারা ফিপ্রোনিল 80%, 2 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। মার্কেটে আপনারা জাম্প হিসাবে এটাকে পেয়ে যেতে পারেন, জাম্প নাম দিয়ে পাবেন, JUMP জাম্প। তবে একটা কথা বলি যে বেশি ওষুধ ব্যবহার করবেন না হাবিজাবি। যে দুটো কি তিনটে ওষুধ, এটা না পেলে ওটা, সবসময় তো সব ওষুধ পাওয়া যায় না মার্কেটে, বা সেই দোকানদার সেই ধরনের ওষুধ রাখে না। তার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে যে সেখানে যে ওষুধ পাওয়া যায়, আমি যে ওষুধগুলো বলছি সেগুলো আনানোর ব্যবস্থা করবেন, যাতে সেগুলো দেবেন এবং ঘুরিয়ে ফিরিয়ে ওষুধগুলো দেবেন। তাতে কি করবে, রেজিস্ট্যান্ট পাওয়ার আসবে না, ঠিক আছে? এছাড়া আপনারা দিতে পারেন পেগাসাস ডাইফেনথিওরন 50% WP, 12 গ্রাম প্রতি 15 লিটার জলে আপনারা এটা দিতে পারেন। এছাড়া ল্যান্সার গোল্ড 30 গ্রাম প্রতি 15 লিটার জলে দেবেন। এটা আছে অ্যাসিফেট আর হচ্ছে ইমিডাক্লোরোপিড আছে। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করে। এবারে যে পোকার কথা বলবো সেটা হচ্ছে সাদামাছি। তো সাদামাছি এটা কি করে না, পাতার সাধারণত পেছন দিকে থাকে। এই পেছন দিকে এটা এখন দেখা যাচ্ছে না, কারণ সকালবেলা যখন এসে আপনি পাতা তুলবেন, এই পাতা তুললে দেখবেন যে পাতার মধ্যে পেছনের দিকে এটা উড়ে পালাবে এবং সাদামাছি পেছনের দিকে ক্লোরোফিলগুলো খেতে থাকে। খাওয়ার পর দেখবেন পাতাগুলো ইয়েলো কালার হয়ে এটা গাছের গ্রোথ কমে যাবে। গ্রোথ কমে যাওয়ার পর ফলনেও সেটা এফেক্ট করবে। এই সাদামাছিকে কন্ট্রোল করার জন্য আপনারা থায়োমিথোক্সাম 25%, 5 গ্রাম প্রতি 15 লিটার জলে ব্যবহার করতে পারেন। এটাও যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা স্পাইরোটেট্রামেট এবং ইমিডাক্লোপিড এই কম্পোজিশনের ওষুধ মার্কেটে পাওয়া যায়, এবং এটা দিয়েও আপনারা সাদামাছি কন্ট্রোল করতে পারবেন। এবং এই ওষুধটা ডোজ হচ্ছে মোটামুটি 20 থেকে 25 ml প্রতি 15 লিটার জলে ব্যবহার করতে পারেন। বাজারে আপনারা এটা মুভেন্টো নামে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা সোলেমনও ব্যবহার করতে পারেন। সোলেমন বলে একটা ওষুধ আছে, এটা কেমিক্যাল নাম হচ্ছে বেটা সাইফ্লুথ্রিন প্লাস হচ্ছে ইমিডাক্লোপিড। 20 থেকে 25 ml প্রতি 15 লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে সাদামাছির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তবে একটা কথা বলি যে কোনো পোকার ক্ষেত্রে
আপনারা পটল বাগান হোক বা বেগুন বাগান, যে বাগানেই ব্যবহার করুন না কেন, ওই পোকার জন্য যে কোনো ওষুধ, তার আগে আপনারা যদি পারেন বিঘা প্রতি অন্তত 8 থেকে 10টা ফেরোমন ট্র্যাপ লাগিয়ে রাখতে পারেন। এবং প্রত্যেক বাগানের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কোনো পোকা ওষুধ স্প্রে করার আগে আপনারা যদি নিম তেল ব্যবহার করেন, নিম তেল যে কোনো কনসেন্ট্রেশনের 2 থেকে 3 ml পার লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। তাতে করে কি হয়, নিম তেল হয়তো ডাইরেক্ট পোকাকে মারে না, কিন্তু নিম তেল হচ্ছে পোকাগুলোকে হচ্ছে, যেহেতু অরুচিকর বস্তু হিসাবে ওটা কাজ করে, সেই জন্য পোকার খাওয়া বন্ধ করে অনেকটা। যার ফলে তারপরে যখন আমরা হাই ডোজের যখন কেমিক্যাল ওষুধটা স্প্রে করব, পোকা পেস্টিসাইডসটা স্প্রে করব, তখন কিন্তু ওটা ইফেক্টিভ কাজ করে। মুভেন্টো যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আর একটা ওষুধ বলবো সাদামাছির জন্য, অ্যাসেপ্টা মাইফ্রিট 20% প্রতি লিটার জলে 1 গ্রাম, অর্থাৎ 15 লিটার জলে 15 গ্রাম দিয়ে আপনারা সাদামাছি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। মার্কেটে এটা এক্কা নামে আপনারা পেয়ে যাবেন। এবারে যে পোকাটার কথা বলবো সেটা হচ্ছে লেদা পোকা। পটলে খুবই লাগে লেদা পোকা, পাতার পেছন দিকে আসে, গোড়ায় আসে, সব জায়গায় আসে লেদা পোকা। পোকা খুবই মানে আক্রমণ করলে তখন কিন্তু গাছের গ্রোথ খুবই কমে যায় এবং গাছের ক্ষেত্রে খুবই ক্ষতি সাধন করে এবং ফলনের ক্ষেত্রে তা এফেক্ট করে। এই পোকা কন্ট্রোল করার জন্য প্রোফেক্ট সুপার মার্কেটে পাওয়া যায়, মার্কেট নেম হিসাবে 2 ml পার লিটার জলে ব্যবহার করতে পারেন। অথবা ইমামেকটিন বেনজয়েড 5% 8 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করলে এটা ভালো কাজ করে। মার্কেটে এটা মিসাইল নামে আপনারা পেয়ে যাবেন। এটাও যদি না পান সেক্ষেত্রে আপনারা কাটা হাইড্রোক্লোরাইড 50% এসপি 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করেও আপনারা লেদা পোকাকে কন্ট্রোল করতে পারবেন। এবারে যে পোকাটার কথা বলবো পটলে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পোকা, সেটা হচ্ছে রেড মাইট। রেড মাইট এই পাতার পেছন দিকে থাকে, পেছন দিকে থেকে টোটাল পাতার, পটল গাছের পাতার এই ক্লোরোফিলগুলো পুরো খেতে থাকে। খাওয়ার পর দেখবেন এই পাতাগুলোর পেছন দিক দিয়ে দেখবেন এটা লাল কালার হবে, পরবর্তীকালে এই লালটা জুড়ে গিয়ে পাতাটা পুরোটাই ইয়েলো কালার হয়ে ড্রপ করবে এবং গাছের যে ডগা আছে দেখতে পাচ্ছেন, এই ডগার গ্রোথ কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আপনি এই রেড মাইট লাগলে একটাই জিনিস বুঝতে পারবেন যে হঠাৎ করে দেখবেন আপনার ফলন যে বিভিন্ন সপ্তাহে তোলেন, সেখানে দেখবেন যে ফলন একটা সময়ের পর দেখবেন আপনার অনেকটা কমে গেছে। এই রেড মাইট কন্ট্রোল করার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারবো, কি কি ওষুধ মার্কেটে পাওয়া যায় এবং সেগুলো ব্যবহার করব, সেগুলো ব্যবহার করলে এই রেড মাইটকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই রেড মাইট বা লাল মাকড় মারার জন্য আমরা প্রথমে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ওবেরন। ওবেরন একটা পর্ষজনিত ওষুধ। এটা কি হয়, পোকার রেড মাইটের গায়ে লাগলে এটা কিন্তু আপনার এমনিতেই মারা যায়। তো ওবেরন হচ্ছে 1 ml প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা আর একটা জিনিস ব্যবহার করতে পারেন, নতুন ওষুধ মার্কেটে এসছে, নতুন নয় অনেকদিন আগে এসছে, আপনারা যদি পেয়ে থাকেন সেটা দেখবেন এক্সোডাস, EXODUS, এক্সোডাস বলে একটা ওষুধ আসছে নতুন। তো এটা অনেক পোকার ক্ষেত্রে কাজ করে, তবে রেড মাইটের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এটা হচ্ছে 1.5 ml প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এইবারে আপনাদের যে পোকাটা নিয়ে বলবো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মূলে আক্রমণ করে, এটা হচ্ছে নিমাটোড। এই মূল, আমি যেহেতু লোকের বাগানে ভিডিও করছি সেই জন্য মূল তুলে আপনাদেরকে দেখাতে পারবো না, তবে আপনাদেরকে ছবি দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো কিভাবে এটা হয় আর কি। এই মূলে আলুর মতন হয়ে ব্লকের সৃষ্টি হয়ে যাবে এবং আলুর মতন ঝুড়ি মতন ঝুলতে থাকবে। তাতে কি হবে, এই পটল গাছটির গ্রোথ কিন্তু পরপর করে কমতে থাকবে এবং পাতার ডগাগুলোও দেখবে গ্রোথ নেই এবং পাতাগুলো লাল হতে থাকবে, কারণ খাদ্য কিন্তু আর পাঠাতে পারবে না উপর দিকে। সেক্ষেত্রে ওই মূল এই নিমাটোড কিন্তু খুব ভয়ানক রোগ। এই রোগ হওয়ার ফলে অনেক জায়গায় আমার কাছে ইনফরমেশন যেটুকু, যে অনেক মাঠে নিমাটোডের জন্য ওরা কিন্তু পটল চাষই বন্ধ করে দিয়েছে। তো এই পটল আপনাদের এই পটলের নিমাটোড বন্ধ করার জন্য আপনারা কি করবেন না, এটা নিম খোল আপনারা ব্যবহার করতে পারেন। মূল চাষের সময় মূল জমিতে যখন চাষ দেবেন তখন হচ্ছে এই নিম খোল আপনারা ব্যবহার করবেন। নিম খোল বিঘাতে 50 কিলো মতন ব্যবহার করলে কিন্তু এটা আক্রমণ অনেকটা কম হয়। অনেক জায়গায় দেখা গেছে যে এরকমই, যে পটল বা অন্য অন্য নিমাটোড আক্রমণ জায়গায় মানে ফসলে
তারা চারদিক দিয়ে গাঁদা গাছ লাগানো হয়েছে। গাঁদা গাছ লাগানোর ফলে তাতে কিন্তু নিমাটোডের আক্রমণ অনেকটা কম হয়েছে। এছাড়া আপনারা যদি কেমিক্যালি যদি এটাকে কন্ট্রোল করতে যান, তাহলে কার্বোফিউরান 3G, ফিউরাডন 3G, এটা প্রতি পটলের যে মূল আছে, দেখালাম পটলের মূল, সেই মূলে 5 গ্রাম করে দিতে পারেন। 5 গ্রাম করে দিয়ে আপনারা এটাকে দিতে পারেন, অথবা 2 চামচ প্রত্যেক মূলের চারধারে ফিউরাডন 2 গ্রাম করে 5 গ্রাম করে দিয়ে আপনারা এটা দিলে কিন্তু নিমাটোডের আক্রমণটা অনেকটা কম হয়। তবে এবারে যে পোকাটার কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে ফলের মাছি। পটলের একটা ভয়ানক মাছি, মানে পোকা। এটা দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় পটলের পুরো মাচাতে দেখবেন কিছু কিছু জায়গায়, এই যে যেরকম দেখাচ্ছি, রেড ইয়েলো কালারই হয় ম্যাক্সিমাম। এই ইয়েলো কালারের পটল আপনারা চোখে পড়বে। এটা হয় 2-3টে কারণে। যদি পলিনেশন ঠিক মতো না হয়, আপনার পটলের পলিনেশন যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আপনার এই ইয়েলো কালারটা হবে। আবার যদি ফলের মাছি যদি আক্রমণ করে, তাহলে ইয়েলো কালার হয়। ফলের মাছি যখন পলিনেশন ঠিক হবে না, তখন কিন্তু পটল ছোট অবস্থায় হবে। এই ধরুন, এই একটা পটল আছে, পটলের মুচি বেঁধেছে, এখানে দেখুন, এইখানে পলিনেশন ঠিক মতো হবে না, তখন এই অবস্থায় কিন্তু পটলটা ইয়েলো হয়ে যাবে, এই ছোট অবস্থায়। আর বড় অবস্থায় যদি পটল ইয়েলো কালার হয়ে যায়, তখন বুঝবেন যে এটা ফলের মাছি আক্রমণ করেছে। এবং এই পটলের এই গা বরাবর যে আক্রমণ করেছে, তার জন্য দেখবেন এখানে আঠা বেরোবে, এখানে একটা আঠা বেরোবে। এই আঠা দেখে বুঝতে পারবেন যে ফলের মাছি আক্রমণ করেছে। এই ফলের মাছি আক্রমণ বন্ধ করার জন্য আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি। বিঘাতে 8 থেকে 10টা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি। এছাড়া অ্যাসিভেট 75%, 25 গ্রাম প্রতি 15 লিটার জলে, 25 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করলেও এটা অনেকটা কাজ দেয়। আর একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে বিষ টোপ বানাতে হবে। বিষ টোপ মানেটা কি? মানে 1 লিটার জল নিতে হবে, 250 গ্রাম গুড় নিতে হবে। তাহলে ভালো করে শুনবেন যে 1 লিটার জল, 250 গ্রাম গুড় নিতে হবে, যে কোনো গুড় নিতে পারেন। তারপরে তার সঙ্গে ক্লোরোপাইরিফস 60 থেকে 70 ml মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর 20 গ্রাম থেকে 25 গ্রাম মতন ইস্ট তার সঙ্গে মিশাবো। মিশানোর পর ধানের যে কুঁড়ো থাকে, সেটাকে মিশিয়ে একটা গোল্লা গোল্লা তৈরি করে গোটা বাগানে কি করব, নারকেলের যে খোলা হয় সেতে, অথবা আপনারা ছোট ছোট মুচি পাবেন মাটির, সেই মুচিতে করে দিয়ে গোটা বাগানে আমি দিয়ে দেবো। এবং ওই বিষ টোপ কিন্তু ওই ফলের মাছি খাবে, খেয়ে কিন্তু ওখানেই মারা যাবে, এবং এই পটলের গাছকে আক্রমণ থেকে অনেকটা রক্ষা করা যাবে। যাই হোক, পটলের পোকা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং পটল সংক্রান্ত যদি আরও কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে নমস্কার।